কখনো চিন্তা করেছেন যার টাকা পয়সার কোনো অভাব নেই সে আসলে টাকা দিয়ে কি কেনে? একজন তো শুধু প্রতিবেশীদের শব্দ বন্ধ করার জন্য প্রায় $50 মিলিয়ন খরচ করে আশেপাশের বাড়িগুলো কিনে ফেলেছেন। সাধারণ মানুষের কাছে এটা অবিশ্বাস্য মনে হলেও অনেক ধনী ফুটবলারদের জীবনে এমন ঘটনাও ঘটে। ফুটবলের অনেক বড় বড় তারকারা টাকা খরচ করেন দামি গাড়ি, ঘড়ি আর বিলাসী জিনিসের পেছনে, কিন্তু সবচেয়ে বেশি টাকা ঢালেন তার নিজের বাড়ির জন্য, কারণ তারা এমন একটি জায়গা চান যেখানে তারা শান্তিতে থাকতে পারবেন। ক্রিশ্চিয়ানো রোনালদো সাধারণ কোনো শহরের বিলাসবহুল বাড়ি কেনেননি। তিনি সৌদি আরবে পশ্চিম উপকূলের একটি ব্যক্তিগত দ্বীপে দুটি বাড়ি কিনেছেন। জায়গাটি এতটাই নিরাপদ যে সেখানে সহজে যাওয়ার কোনো রাস্তা নেই। সেখানে যেতে হলে নৌকা অথবা পানিতে চলা প্লেন ব্যবহার করতে হয়। চারদিকে শুধু পরিষ্কার নীল সমুদ্রের পানি। পুরো দ্বীপে মাত্র 19টি বাড়ি রয়েছে। রোনালদো একটি বাড়ি ব্যবহার করেন তার পরিবারের সঙ্গে থাকার জন্য, আরেকটি বাড়ি রাখেন একা সময় কাটানোর জন্য। সাধারণ মানুষ যেখানে প্রতিবেশীদের শব্দে বিরক্ত হয় সেখানে রোনালদো এমন একটি জায়গা কিনেছেন যেখানে চারপাশে শুধু শান্তি আর নিরাপত্তা। নিরাপত্তার কথা বলতে গেলে লিওনেল মেসির গল্পটাও বেশ মজার। বার্সেলোনায় তার বাড়ির দাম প্রায় $9 মিলিয়ন। প্রতিবেদন অনুযায়ী প্রতিবেশীদের শব্দে বিরক্ত হয়ে মেসি $50 মিলিয়ন বেশি খরচ করে আশেপাশের কয়েকটি বাড়ি কিনে ফেলেন, শুধু যেন তিনি শান্তিতে থাকতে পারেন। মেসির বাড়ির ভেতরেও অনেক সুবিধা রয়েছে। পুরো একটি তলা শুধু জিমের জন্য রাখা হয়েছে। ঘরের ভেতরে রয়েছে বিশাল আকারের একটি বাস্কেটবল কোর্ট, আর বাড়ির বাইরে আছে নিজের ফুটবল মাঠ যেখানে তিনি ইচ্ছে করলে একাই অনুশীলন করতে পারেন। মেসির বাড়ি যেখানে শান্তিতে থাকার জন্য, সেখানে নেইমার জুনিয়রের বাড়ি যেন অতিথিদের আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। রিও ডি জেনিরোর একটি অভিজাত এলাকায় তার বাড়ির দাম প্রায় $10 মিলিয়ন। এখানে রয়েছে 6টি বেডরুম এবং 5 তারকা হোটেলের মতো বড় সুইমিং পুল। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো বাড়ির পেছনের অংশ। সেখানে একটি প্রায় $8 মিলিয়ন ইয়ট রাখা যায় এবং একটি হেলিকপ্টারও অবতরণ করতে পারে। তবে এসব দিক থেকে একেবারেই আলাদা আর্লিং হল্যান্ড। মাঠে তিনি প্রচণ্ড দ্রুতগতির স্ট্রাইকার হিসেবে পরিচিত। হল্যান্ড তার পুরো বাড়ি সাজিয়েছেন নিজের শরীর ঠিক রাখা এবং ভালো খেলার জন্য। বাড়িতে রয়েছে জিম, শরীরের ক্লান্তি দূর করার জন্য বিশেষ রিকভারি জোন এবং বরফ ঠান্ডা পানিতে শরীর ডুবিয়ে রাখার ব্যবস্থা। এগুলো তিনি নিয়মিত ব্যবহার করেন। আর রান্নাঘরও বেশ আলাদা। এত বড় তারকা হওয়ার পরও তিনি অনেক সময় নিজের খাবার নিজেই রান্না করেন। কিলিয়ান এমবাপ্পে প্যারিস শহরে প্রায় $7 মিলিয়ন একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। শুনতে হয়তো খুব বড় মনে হবে না, কিন্তু এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর জানালা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি জানালা দিয়ে সরাসরি আইফেল টাওয়ার দেখতে পান, যে দৃশ্য একবার দেখার জন্য পৃথিবীর লাখ লাখ মানুষ পৃথিবীর দূর দূরান্ত থেকে চলে আসে। সেই দৃশ্যই তিনি প্রতিদিন সকালে দেখতে পান। বাড়ির ভিতরে রয়েছে 5 তারকা হোটেলের মতো সব সুযোগ সুবিধা। এই বিলাসবহুল বাড়িটির ভেতরে রয়েছে 8টি বড় বেডরুম, একটি বিশাল মাস্টার স্যুট, ইনডোর এবং আউটডোর সুইমিং পুল, আধুনিক জিম, স্পা, ব্যক্তিগত সিনেমা হল, ম্যাসাজ রুম, শিশুদের খেলার জায়গা এবং অত্যাধুনিক রান্নাঘর। এছাড়া তার গাড়িগুলো রাখার জন্য বড় গ্যারেজ তৈরি করা হয়েছে। তবে লামিন ইয়ামাল 19 বছর বয়সে যা করেছেন তা কল্পনার বাইরে। মাত্র 16 বছর বয়সে তিনি প্রথমে তার মায়ের জন্য একটি বাড়ি কিনেছেন, এরপর বাবার জন্য একটি বাড়ি কিনেছেন, তারপর দাদির জন্য একটি বাড়ি কিনেছেন, নিজের জন্য বাড়ি কিনেছেন সবার শেষে। তার নিজের বাড়িটির দাম প্রায় $14 মিলিয়ন। এই বাড়িটি একসময় গায়িকার শাকিরার মালিকানায় ছিল। এখানে রয়েছে 6টি বেডরুম, 2টি সুইমিং পুল, নিজের ফুটবল মাঠ এবং একটি রেকর্ডিং স্টুডিও। আর এ কারণে মানুষের যখন টাকা পয়সা হয়ে যায় তখন তারা নিজেদের স্বাচ্ছন্দ্যের কথা বেশি চিন্তা করেন। তারা সবসময় নিজেদেরকে আরামে রাখতে বেশি পছন্দ করেন। তাই তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে শুধুমাত্র একটু নিরিবিলি জায়গায় বসবাস করার জন্য।